নমস্কার। ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা প্রত্যেকদিন আমাদের এই সনাতন ধর্মের, সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলছি। আজকে সেরকমই বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমাদের কথা বলার বিষয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। জ্যোতির্লিঙ্গ কাকে বলে আর শিবলিঙ্গই বা কাকে বলে? এই দুই লিঙ্গের মধ্যে পার্থক্য কি? কিভাবে তৈরি হয়েছিল আমাদের এই জ্যোতির্লিঙ্গ? জ্যোতির্লিঙ্গগুলো ভারতবর্ষে, এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গগুলো ভারতবর্ষে কোথায় কোথায় রয়েছে, সেই জ্যোতির্লিঙ্গকে নিয়ে তার আখ্যান, কেন তার মহিমা, কোথায় তার মাহাত্ম্য, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা একটা ভুল করি, অনেকেই হয়তো করি, অনেকেই হয়তো করেন না, যে আমরা প্রায় শিবলিঙ্গ আর জ্যোতির্লিঙ্গকে এক মনে করি। অথচ শাস্ত্র বলছে এই দুটো লিঙ্গ কিন্তু এক নয়। শিবলিঙ্গ বেশিরভাগ ক্ষেত্রেই মানব দ্বারা নির্মিত করা হয়। আমরা নিজেরা সেই শিবলিঙ্গ নির্মাণ করি, অথবা কোথাও থেকে একটি শিবলিঙ্গ আমরা পেলে সেটিকে এনে স্থাপন করি। কিন্তু এরকম ভারতবর্ষে সহস্রাধিক শিবলিঙ্গ রয়েছে। রাস্তার মোড়ে মোড়ে বটগাছ তলা একটি করে দেবাদিদেব মহাদেব শিবলিঙ্গ রয়েছে, প্রচুর মন্দিরে শিবলিঙ্গ রয়েছে। কিন্তু জ্যোতির্লিঙ্গ কিন্তু অসংখ্য না, জ্যোতির্লিঙ্গ মাত্র 12টা। এই জ্যোতির্লিঙ্গ হচ্ছে স্বয়ম্ভূ, এ নিজে থেকেই তৈরি হয়েছিল। এই জ্যোতির্লিঙ্গ হচ্ছে আসলে শিবের অবতার। এই নিয়ে একটি কাহিনী আপনাদেরকে বলি। জ্যোতির্লিঙ্গ তৈরি শিব পুরাণে বলা হচ্ছে যে ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে একবার কে শ্রেষ্ঠ, এই নিয়ে বিবাদ বাধে। ব্রহ্মা বলে আমি শ্রেষ্ঠ, বিষ্ণু বলে না আমি শ্রেষ্ঠ। এবার তাদের মানে কে শ্রেষ্ঠ এইটা যখন ঝগড়া চলছে, সেই সময় তারা মহাদেবের কাছে যান। তখন মহাদেব বা শিব তাদের এই যে এটা যে কেউই শ্রেষ্ঠ নয়, এটা প্রমাণ করার জন্য একটি আলোক রশ্মির স্তম্ভ রূপে প্রকট হয়। এবার এই আলোক স্তম্ভের যে প্রকট হলেন, তার কিন্তু সূচনাও ছিল না, সমাপ্তিও ছিল না। আর জ্যোতির্লিঙ্গর মধ্যে থেকে একটা ধ্বনি শোনা যাচ্ছিল। তারা মহাদেব বলেন দুজনকেই যে তোমরা এর শেষটা খুঁজে আনো। কিন্তু এরা কি শেষ খুঁজে পায়নি। সেটি আবার আলাদা আছে, এর জন্য ব্রহ্মা মিথ্যে কথা বলেছিল, সেটি সে তার জন্য মহাদেব তাকে অভিশাপ দেন, সেটি আলাদা প্রসঙ্গ, তার মধ্যে এখন যাচ্ছি না। তখন সিদ্ধান্ত হয় যেহেতু কেউই এই আলোক স্তম্ভের কোনো সূচনা আর সমাপ্তি খুঁজে পায়নি, তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে ব্রহ্মা বিষ্ণু কেউই শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠের শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠের শ্রেষ্ঠ হচ্ছে এই জ্যোতি। এই জ্যোতি, এই এই যে রশ্মি স্তম্ভ, একেই আমরা জ্যোতির্লিঙ্গ বলছি। আবার এটি লিঙ্গের প্রতীক, অর্থাৎ ভোলানাথের জ্যোতি রূপে প্রকট হওয়া হচ্ছে এই জ্যোতির্লিঙ্গ। আগেই বললাম যে এটি হচ্ছে স্বয়ম্ভূ, এটি মানব নির্মিত নয়। এই জ্যোতির্লিঙ্গ আমাদের সনাতন ধর্মে সৃষ্টির কল্যাণ ও গতিশীলতা বজায় রাখা, স্থাপন করা, এগুলো বোঝানো হয়। এবার হচ্ছে জ্যোতির্লিঙ্গ আমাদের ভারতবর্ষে কোথায় রয়েছে। আমাদের ভারতবর্ষে জ্যোতির্লিঙ্গের সংখ্যা হচ্ছে 12টি। ভারতবর্ষে না, সারা বিশ্বেই জ্যোতির্লিঙ্গ সংখ্যা হচ্ছে 12টি। এই 12টি জ্যোতির্লিঙ্গ আছে সোমনাথ, মল্লিকার্জুন, জ্যোতির্লিঙ্গের নাম হচ্ছে সোমনাথ, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, ওঙ্কারেশ্বর এবং অমলেশ্বর। এক স্থানে এই দুই নামে
দুটি জ্যোতির্লিঙ্গ আমরা পাই, ওঙ্কারেশ্বর, অমলেশ্বর, কেদারনাথ, ভীমেশ্বর, বিশ্বেশ্বর। এই বিশ্বেশ্বরকে আমরা কাশী বিশ্বনাথ বলেই জানি। ত্রম্বকেশ্বর, বৈদ্যনাথ, বৈদ্যনাথ ধাম যেটা হচ্ছে দেওঘরে অবস্থিত, ঝাড়খণ্ডের দেওঘরে। নাগেশ্বর, রামেশ্বর যেটি সেতুবন্ধ রামেশ্বরম নামেও খ্যাত, এবং ঘুষেশ্বর। এই 12টি আমরা জ্যোতির্লিঙ্গ পাচ্ছি। এবার আমরা আসবো এই 12টি জ্যোতির্লিঙ্গে কোথায় কোথায় অবস্থিত এবং এর মহিমা কোথায়, এই 12টি জ্যোতির্লিঙ্গের মাহাত্ম্য কোথায়, সেই ব্যাপারে আমরা আলোচনা করব বা সেই নিয়ে আমরা কথা বলব। এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সবকটি আলোচনা আমরা শিব পুরাণে পাই। অন্যান্য পুরাণে যেমন আমরা পাই, তেমন শিব পুরাণেও আমরা পাই। প্রথমে আমরা একটু কথা বলি সোমনাথ জ্যোতির্লিঙ্গ নিয়ে। সোমনাথ জ্যোতির্লিঙ্গ হচ্ছে, সোমনাথ জ্যোতির্লিঙ্গ নিয়ে কথা বলতে গেলে একটা সুন্দর বর্ণনা আছে সোমনাথ জ্যোতির্লিঙ্গকে নিয়ে। এই এই যে সোমনাথ জ্যোতির্লিঙ্গ, এর মাহাত্ম্যটা কোথায় সেটি শিব পুরাণ অনুযায়ী বলা হচ্ছে, সৌরাষ্ট্র দেশে বিশদে হতিরম্যে জ্যোতির্ময়ং চন্দ্র কলাবতং সম ভক্তি প্রদানায় কৃপাবর্তিনং তং সোমনাথং শরং প্রপদ্যে। অর্থাৎ যিনি দয়াপূর্বক সৌরাষ্ট্র প্রদেশে অবতীর্ণ হয়েছেন, চন্দ্র যার মস্তক ভূষণ, সেই জ্যোতির্লিঙ্গ স্বরূপ ভগবান সোমনাথের আমি শরণাগত হলাম। সোমনাথ এই নামটার মধ্যে দিয়ে বুঝতে পারবেন যে এইখানে সোম হচ্ছে চন্দ্র, আর এই চন্দ্রের রক্ষাকর্তা না, এই জ্যোতির্লিঙ্গ আসলে চন্দ্রকে রক্ষা করেছিল। সেই কাহিনীটি কিরকম? সেই কাহিনীটি হচ্ছে, চন্দ্রদেব দক্ষ প্রজাপতির 27টি কন্যা ছিল, তাদের সকলের সঙ্গে চন্দ্রদেবের বিয়ে হয়েছিল। কিন্তু চন্দ্রদেব কি হয়েছে, এই 27টি কন্যার মধ্যে একমাত্র রোহিণীর প্রতি বিশেষভাবে অনুরক্ত ছিলেন। তার এই যে একজনের প্রতি অনুরক্ত, তাতে রোহিণীর অন্যান্য যে বোনেরা রয়েছে তারা মনকষ্ট ভুগছিলেন যে চন্দ্র তো আমাদেরও স্বামী, কিন্তু সে কেবল রোহিণীকে নিয়ে ব্যস্ত থাকে, রোহিণীর প্রতি তার যত প্রেম, তারা মনকষ্ট ভুগছিলেন। একদিন তারা কি করলেন, পিতা দক্ষের কাছে এই যে চন্দ্রদেবের এই যে পক্ষপাত, দুষ্ট চন্দ্রদেব, সেই কথা সবিস্তারে বললেন। তখন দক্ষ কি করলেন, দক্ষ শ্বশুর হিসেবে প্রথমে চন্দ্রকে ডেকে আনলেন, অনেকভাবে বোঝালেন, কিন্তু তার পক্ষপাতিত্বকে দূর করা গেল না। রোহিণীর এমনই প্রভাব যে রোহিণীর প্রভাবে চন্দ্র বশীভূত হয়েই রয়ে গেল, বিন্দুমাত্র তার মধ্যে প্রভাব পড়ল না। এরপর দক্ষ রেগে যান, রেগে গিয়ে চন্দ্রকে অভিশাপ দেন যে তুমি ক্ষয়প্রাপ্ত হবে, অর্থাৎ ধীরে ধীরে তুমি ক্ষয় হয়ে শেষ হয়ে যাবে। এই দক্ষের অভিশাপে চন্দ্র যথারীতি ক্ষয়গ্রস্ত হল, আর চন্দ্র ক্ষয়গ্রস্ত হতেই পৃথিবীতে যত সুধা, যত শীতলতা, সব চলে গেল। এদিকে দেবতারা কি হলো, চারিদিকে ত্রাহি ত্রাহি রব উঠলো, কি হবে এবার, তো পৃথিবী গেল, তার শীতলতা নেই, তার সুধা নেই, তাহলে পৃথিবী কি হবে? আর চন্দ্রদেব নিজেও তখন অত্যন্ত দুঃখিত, কি করা যেতে পারে? তখন চন্দ্রদেব সব দেবতাদের স্মরণ নিলেন।
এই চন্দ্রদেবের প্রার্থনা শুনে ইন্দ্র এবং বশিষ্ঠ সহ আরো যারা রয়েছেন ঋষিগণ, ইন্দ্রাদি দেবতা, ইন্দ্র প্রমুখ দেবতারা এবং বশিষ্ঠ সহ বিভিন্ন ঋষিগণ তাকে উদ্ধারের জন্য আসে এবং জানালেন যে তোমরা একটা কাজ করো, তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে প্রার্থনা জানাও। সব শুনলেন ব্রহ্মাচন্দ্রের কাছে, শুনে বললেন যে দক্ষ প্রজাপতির অভিশাপ থেকে মুক্তি লাভের জন্য চন্দ্র যেন অন্যান্য দেবতাদের সঙ্গে পবিত্র প্রভাস ক্ষেত্রে গিয়ে মৃত্যুঞ্জয় ভগবানের আরাধনা করে। তার কৃপায় অবশ্যই চন্দ্রের শাপগ্রস্ত দশা কেটে যাবে এবং তিনি রোগমুক্ত হবেন। এই ব্রহ্মার কথা অনুসারে চন্দ্রদেব মৃত্যুঞ্জয় ভগবানের আরাধনা করতে লাগলেন। তিনি ঘোর তপস্যা করলেন এবং 10 কোটি বার মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলেন। মৃত্যুঞ্জয় ভগবান শিব এতে প্রসন্ন হয়ে তাকে অমরত্ব প্রদান করলেন। তিনি কি বললেন? তিনি বললেন, দেখো চন্দ্রদেব, তুমি শোক করো না, আমার বরে তোমার শাপমোচন তো হবেই, তার সঙ্গে প্রজাপতি দক্ষের বচনের সত্যতা রক্ষা পাবে। অর্থাৎ সে যে তোমাকে বলেছে তুমি আস্তে আস্তে তুমি ক্ষয়প্রাপ্ত হবে, সেটাও ঘটবে। অথচ আমার যে বর দিচ্ছি সেই বরে তুমি অমরত্ব লাভ করবে। কৃষ্ণপক্ষে প্রতিদিন তোমার এক এক কলা ক্ষীণ হবে, কিন্তু পুনরায় শুক্লপক্ষে সেই ক্রমানুসারে তোমার এক এক কলা বৃদ্ধি পাবে। এইভাবে প্রত্যেক পূর্ণিমায় তুমি পূর্ণ চন্দ্রত্ব প্রাপ্ত হবে। তা পিতামহ ব্রহ্মার পরামর্শে এবং চন্দ্রের এই বর প্রাপ্তিতে সর্বলোকের জীব প্রসন্ন হয়ে ওঠে এবং চন্দ্রদেব পুনরায় আমাদের এই পৃথিবীর দিকে সুধা শীতলতা দান করেন। এবার চন্দ্রদেব তো শাপমুক্ত হলো। চন্দ্রদেব শাপমুক্ত হয়ে এবং অন্যান্য যে দেবতা যারা ছিল তারা মিলিতভাবে তখন ভগবানের কাছে প্রার্থনা করেন যে আপনি মাতা পার্বতীর সঙ্গে সমস্ত প্রাণীর উদ্ধারের জন্য সর্বদা এখানে নিবাস করুন। এখানে বলতে যেখানে ওই প্রভাস ক্ষেত্র, যেখানে চন্দ্রদেব এবং দেবতারা উপাসনা করেছিলেন, শিবের ধ্যান করেছিলেন, সেইখানকার কথা বলছে। এবং ভগবান শিব চন্দ্র এবং অন্যান্য দেবতাদের প্রার্থনা মেনে নিয়ে জ্যোতির্লিঙ্গ রূপে পার্বতীর সঙ্গে সেখানে বাস করেন। তা এইটা হচ্ছে আমাদের এই কাহিনী, সোমনাথের কাহিনী। আরো একটি কাহিনী এখানে পাওয়া যায়, আমরা বিভিন্ন গ্রন্থে পাই, যে এই যে জ্যোতির্লিঙ্গের যে মহিমা, এই যে মহিমা মহাভারত, ভাগবত, শ্রীমদ্ ভাগবত, স্কন্দ পুরাণ, যে স্কন্দ পুরাণ থেকে আমরা কাশীখণ্ড পাঠ করছি প্রতি সোমবার, আপনারা হয়তো শুনে থাকবেন, সেই স্কন্দ পুরাণ সহ বিভিন্ন গ্রন্থে এই কাহিনী বিশদভাবে বর্ণনা আছে। যেটি বলেছিলাম শুরুতেই, চন্দ্রের আরেক নাম সোম, এবং তিনি যেহেতু ভগবান শিবকেই তার নাথ বা প্রভু রূপে মেনে নিয়ে তপস্যা করেছিলেন, সেই জন্য এই জ্যোতির্লিঙ্গের নাম হয় সোমনাথ। আপনারা যদি যান তাহলে ভালো লাগবে প্রত্যেকেরই। এইটি হচ্ছে আগে এই জায়গার নাম ছিল হচ্ছে প্রভাস ক্ষেত্র, এবং একেবারে সমুদ্রের ধারেই আপনারা পাবেন। এইখানকার মাহাত্ম্য, এই শিবের যদি আপনারা আরাধনা করেন তাহলে বলা হয় যে মোক্ষ লাভ করা যায় এখানে, এবং যত আপনি যে বর চাইবেন সবকিছুই আপনি এখানে পাবেন। অবশ্যই সেটা যদি ন্যায় হয়। আপনি অন্যায় কিছু চাইলে তো, অন্যায় মানুষ কামনা করলে তো আর সেটি পূরণ হবে না। তাহলে
আপনি এখানে যাবেন এবং যে বর চাইবেন আপনি অবশ্যই পাবেন, এটি বলা হয়। এরপর আমরা কথা বলবো মল্লিকার্জুন নিয়ে। এই মল্লিকার্জুন অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা নদী, সেই কৃষ্ণা নদীর শ্রীশৈল পর্বত আছে, শ্রীশৈল পর্বতের উপর এই মল্লিকার্জুন অবস্থিত। এই পর্বতটিকে দক্ষিণের কৈলাসও বলা হয়। মহাভারত, শিব পুরাণ, পদ্মপুরাণ এরকম বহু ধর্মগ্রন্থে এই মল্লিকার্জুনের মহিমা, এই মল্লিকার্জুনের মাহাত্ম্য বর্ণিত হয়েছে। বলা হচ্ছে, শ্রী শৈল সিংহে বিবুধাতি সঙ্গে তুলাদ্রি তুঙ্গে হোপি মুদা বসন্তম তমর্জুং নং মল্লিকা পূর্ব মেকং নমাহি সংসার সমুদ্র সেতু। অর্থাৎ যিনি উচ্চ আদর্শভূত পর্বত থেকেও উচ্চ শ্রীশৈলী পর্বতের শিখরে যে স্থানে দেবতাদের সমাগম হয়, অত্যন্ত আনন্দ সহকারে নিবাস করেন এবং সংসার সাগর পার করার জন্য যিনি সেতু স্বরূপ, সেই প্রভু মল্লিকার্জুনকে আমি নমস্কার জানাই। তা এই হচ্ছে বন্দনা দিয়ে আমরা মল্লিকার্জুনের কথা বলছি। তা দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে শ্রীশৈল পর্বতে এই জ্যোতির্লিঙ্গ অবস্থান করছে। এর একটি সুন্দর কাহিনী রয়েছে। এর কাহিনী, দুটি কাহিনী আমরা পাই। যে বহু আগে এই শৈল পর্বতের কাছেই রাজা চন্দ্রগুপ্তের রাজধানী ছিল। তা কোনো এক সময় কোনো এক সংকট নিবারণের জন্য তার এক কন্যা মহল থেকে বেরিয়ে এসে এই পর্বতরাজের আশ্রয় গ্রহণ করে এবং এখানকার গোপীদের সঙ্গে বাস করতে থাকে। এই কন্যাটির সঙ্গে, এই রাজকন্যা যে বলা হচ্ছে, এর সঙ্গে একটি অতি সুন্দর সুলক্ষণ যুক্ত শ্যামবর্ণের গাভী ছিল। এই গাভীর দুধ রাতের বেলা কোনো একজন এই গাভীর দুধ দুয়ে চুরি করে নিয়ে যেত। এইটি রাজকন্যা বেশ কয়েকবার খেয়াল করেছেন বিষয়টা। তা একদিন রাত্রে রাজকন্যা এই চোরটিকে দেখে ফেলে এবং দুধ যে সে দহন করছে, দুধ যে দুয়ে ফেলছে, সেটি দেখে এবং রেগে গিয়ে তাকে, আজকে চোরকে সে পেয়েছে, এই জন্য সে ছুটে গিয়ে হাতে নাতে তাকে ধরতে যায়। কিন্তু গাভীর কাছে পৌঁছে দেখেন সেখানে কেউ নেই, কোনো মানুষ নেই, সেখানে রয়েছে একটি মাত্র শিবলিঙ্গ। তা রাজকন্যা সেইটি দেখে কিছুকাল পর সেখানে শিবলিঙ্গের একটি বিশাল মন্দির তৈরি করেন। এই শিবলিঙ্গই পরে মল্লিকার্জুন নামে প্রসিদ্ধ হয়। কিন্তু যে কাহিনীটি এর থেকেও প্রসিদ্ধ, যে কাহিনীটি আমরা বিভিন্ন পুরাণে পাচ্ছি, যে একবার ভগবান শঙ্করের, শিবের দুই পুত্র কার্তিক আর গণেশের মধ্যে একবার কে বিয়ে করবে, কে আগে বিয়ে করবে, এই নিয়ে দুজনের মধ্যে লড়াই শুরু হয়, মানে কলহ শুরু হয়, ঝগড়া শুরু হয়। তা এ বলে আমার আগে বিয়ে হবে, কার্তিক বলে, গণেশ বলে না আমাকে আগে বিয়ে দিতে হবে। তখন এই দেখে মহাদেব আর পার্বতী বললেন যে তোমাদের মধ্যে যে প্রথমে সমস্ত পৃথিবী পরিক্রম করে আসতে পারবে, যে সমস্ত পৃথিবী আগে ঘুরে আসতে পারবে, তার বিয়েই প্রথম দেওয়া হবে। তা কার্তিক তো ভাবলেন যে এটা কোনো ব্যাপারই নয়, তার কাছে ময়ূর রয়েছে। এই মহাদেব আর পার্বতীর কথা শুনে কার্তিকেয় অতি দ্রুত পৃথিবী পরিক্রমার জন্য বেরিয়ে পড়লেন। কিন্তু গণেশের পক্ষে এই কাজ তো সহজ না, তার বাহন হচ্ছে ইঁদুর, আর তিনি নিজে একজন বেশ হৃষ্টপুষ্ট স্থূলকায় মানুষ, কি করা যেতে পারে? তখন কি করলেন,
কার্তিকের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য তার দেহটা স্থূল হতে পারে, কিন্তু বুদ্ধিটা তো একেবারে সূক্ষ্ম। তা তিনি কি করলেন? অবিলম্বে পৃথিবী পরিক্রমার একটা সহজ উপায় বার করলেন। তিনি তার মাতা ও পিতাকে পুজো করে 7 বার তাদের প্রদক্ষিণ করলেন। প্রদক্ষিণ করে পৃথিবী পরিক্রমার কাজ তিনি সম্পূর্ণ করলেন। তার এই কাজকে কিন্তু শাস্ত্রে অনুমোদন করা হচ্ছে। অর্থাৎ আমরাও যদি সারা বিশ্ব ভ্রমণ করতে চাই, তাহলে একটি মাত্র রুদ্র সংহিতা যে শ্লোকটি বলা হচ্ছে, পিতৃশ্চ পূজনং কৃত্তা প্রক্রাণিন্তং চ করতি যঃ তস্য বৈ পৃথিবী জনং ফলং ভবতি নিশ্চিতম। তা এই যে এই মন্ত্র পাঠ করে যদি আমরা আমাদের বাবা মাকে মাঝখানে রেখে 7 বার প্রদক্ষিণ করি, তাহলে আমাদেরও সারা পৃথিবী ঘোরা হয়ে যায়। তা সমগ্র পৃথিবী ঘুরে কার্তিক যখন আসলেন, তখন দেখলেন যে গণেশের সঙ্গে ততক্ষণে ঋদ্ধি আর সিদ্ধি নামক 2 কন্যার বিয়ে তো হয়েই গিয়েছে। শুধু তাই নয়, ক্ষেম ও লাভ নামে তাদের 2টি পুত্র জন্মে গেছে। তো এই সব দেখে কার্তিক রুষ্ট হয় এবং ক্রৌঞ্চ পর্বতে চলে যায়। ক্রৌঞ্চ পর্বতে গিয়ে সেখানে যখন চলে যান, অভিমান হয়েছে, সন্তানের অভিমান, মাতা কি আর দূরে থাকতে পারে? তার অভিমান ভাঙাতে তখন মাতা পার্বতী সেই পর্বতে উপস্থিত হলেন। পরে স্বয়ং শিব সেখানে গিয়ে জ্যোতির্লিঙ্গ রূপে প্রকটিত হলেন এবং তখন থেকেই তিনি মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ নামে প্রখ্যাত হলেন। এবার এর নাম মল্লিকার্জুন কেন? কারণ হচ্ছে একে মল্লিকা পুষ্প দিয়ে, মল্লিকা ফুল দিয়ে একে অর্চনা করা হয়েছিল, একে পুজো দেওয়া হয়েছিল মল্লিকা ফুল দিয়ে। হ্যাঁ, তাই এর নাম হচ্ছে মল্লিকার্জুন। তাই আমরা মল্লিকার্জুনের আখ্যানটি আমরা শুনলাম। এরপর আমরা আখ্যানে আসবো, 3 নম্বরে আসবে মহাকালেশ্বর। অবন্তিকায়াং বিহিতা বরাত, মাফ করবেন, অবন্তিকায়াং বিহিতা অবতার তারং মুক্তি প্রদানায় চ সজ্জনম অকাল মৃত্যু পরীক্ষানার্থং বন্দে মহাকালে মহাসুরেশম। অর্থাৎ সাধু সন্তদের মোক্ষ প্রদান করার জন্য যিনি অবন্তপুরীতে অবতরণ করেন, মহাকাল নামে প্রসিদ্ধ সে মহাদেবকে আমি অকাল মৃত্যু থেকে বাঁচাবার জন্য নমস্কার জানাই। এই যে প্রত্যেকটা শুরুতে, প্রত্যেকটা মানে জ্যোতির্লিঙ্গের বর্ণনা শুরুতে, এই যে আমি বর্ণনা শুরুতে এই যে বর্ণনাগুলো উল্লেখ করা হচ্ছে, দেখবেন প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গকে আমরা বর্ণনা করছি আলাদা আলাদা কারণ। তা আমরা এখন মহাকালেশ্বরের কথা বলবো। এই মহাকালেশ্বর মধ্যপ্রদেশের উজ্জয়িনী নগরীতে অবস্থিত। যে শিপ্রা নদী, সেই শিপ্রা নদীর কাছে উজ্জয়িনী নগরী। আমরা ইতিহাসে বহু আমাদের বঙ্গের, ভারতবর্ষের প্রাচীন যে ইতিহাস, সেই প্রাচীন ইতিহাসে মধ্যযুগের যে ইতিহাস, সেই মধ্যযুগের ইতিহাসে আমরা এই উজ্জয়িনী নগরীর আমরা উল্লেখ পাই। বরাবরই এই উজ্জয়িনী একটি বিখ্যাত নগরী এবং একে অবন্তিকা পুরীও বলা হতো। ভারতের যে পরম পবিত্র সপ্তপুরী আছে, এই সপ্তপুরীর মধ্যে এই অবন্তিকা পুরীও কিন্তু একটি। তা পুরাণে আমরা মহাভারত, শিব পুরাণে, স্কন্দ পুরাণে এই জ্যোতির্লিঙ্গের মহিমা আমরা সবিস্তারে আমরা পাচ্ছি। আমরা যে 2টি আখ্যান পাই, সেই 2টি আখ্যানই কিন্তু
যথেষ্ট হৃদয়যোগ্য, মনোহর এবং মনোরম দুটি আখ্যা আমরা পাই এখানে। প্রথম আখ্যানটি হচ্ছে এরকম: কোনো এক সময় অবন্তিকাপুরীতে এক বেদ পাঠী তপনিষ্ঠ অত্যন্ত তেজস্বী ব্রাহ্মণ বাস করতেন। এদিকে দূষণ নামক এক অসুর ছিল। সেই অসুর সব সময় তার তপস্যা বিঘ্ন করার চেষ্টা করে যেতেন, এবং সেখানে বিঘ্ন করার জন্য, তার তপস্যা বিঘ্ন করার জন্য সেই উজ্জয়িনীতে বা অবন্তিকাপুরীতে এসে উপস্থিত হলো। শ্রী ব্রহ্মা তাকে বর দিয়ে রেখেছিল। সেই শ্রী ব্রহ্মার বরে সে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল। তার অত্যাচারে চারিদিকে মানে ত্রাহি ত্রাহি রব। হ্যাঁ, তা ব্রাহ্মণকে কষ্টে পড়তে দেখে প্রাণী মাত্র সেও এসছে সেই বিঘ্ন ঘটাতে, সে ব্রাহ্মণের কাছে। এবার এই যে ব্রাহ্মণ কষ্টে পড়েছে, তাতে সেইখানে সে ব্রাহ্মণের কষ্ট লাঘব করার জন্য সেখানে স্বয়ং দেবাদিদেব মহাদেব প্রকটিত হয়, এবং ওইখানে গিয়ে সে একটি মাত্র হুঙ্কার দেয়। সেই হুঙ্কারের দ্বারাই সেই দারুণ অত্যাচারী যে দানব, সেই দূষণ, দানবটির নাম ছিল দূষণ, সেই দূষণ ভস্মীভূত হয়ে যায়। ভগবান ওই স্থানে হুঙ্কার সহ প্রকটিত হওয়ায় তার নাম হয়েছে, সেখানে নাম হয়েছে মহাকাল। তা এই আখ্যান আমরা পাচ্ছি। আরেকটি আমরা পাচ্ছি যে উজ্জয়িনীতে রাজা চন্দ্রসেন রাজত্ব করতেন। তিনি কিন্তু শিবের পরম ভক্ত ছিলেন। এবার একদিন শিকর নামক 5 বছরের একটি গোপ বালক মায়ের সঙ্গে রাজবাড়িতে যাচ্ছিলেন, রাজবাড়ির কাছ থেকে যাচ্ছিলেন। তা সেখানে রাজাকে তিনি দেখেন শিব পুজো করতে। সেই দেখে সেই বালকেরও ইচ্ছে হয় যে শিব পুজো করবে, কিন্তু অত সামগ্রী সে পাবে কোথায়? রাজা যেমন ভাবে যত সামগ্রী নিয়ে পুজো করছিল, সেইগুলো সে পাবে কোথায়? তখন এগুলো সে না পেয়ে কি করে, ঘরের সামনে থেকে একটি পাথরকে কুড়িয়ে নিয়ে আসে, এবং সেই পাথরটি কুড়িয়ে এনে সে শিব রূপে স্থাপন করে পুষ্প চন্দন সহ তাকে পুজো করতে থাকে। এবার তার মা ইতিমধ্যে বাচ্চা ছেলে খেলছে, ঠাকুর ঠাকুর খেলছে, এই ভেবেছে শিব পুজো করছে। হ্যাঁ, তাকে খাবার জন্য ডাকে, কিন্তু সে কিন্তু কোনোভাবেই সে ওই খাবার মানে পুজো ছেড়ে যেতে রাজি হয় না। শেষকালে মা রেগে গিয়ে ওই পাথর, যে পাথরটাকে পুজো করছিল, সেই পাথরটাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তাতে ছেলেটি দুঃখ পায়। দুঃখ পেয়ে সে উচ্চস্বরে কাঁদতে শুরু করে, এবং এই কাঁদতে সে শিব শিব বলে কাঁদতে শুরু করে। এইবার একটি বালক, সে নিষ্পাপ, তার মধ্যে কোনো পাপ নেই। সে যখন ভগবানের নাম করে উচ্চস্বরে কাঁদে, তখন কি ভগবান তাকে দেখা না দিয়ে থাকতে পারেন? ফলে স্বাভাবিকভাবেই ভগবান সেই নিজে থেকে চলে আসে, এবং এই বাচ্চাটি যখন অচৈতন্য হয়ে গিয়েছিল, কাঁদতে কাঁদতে ভগবান তাকে নিজের কোলে তুলে নেয়, এবং তার এই যে ভক্তি, তার ভক্তিতে ভগবান শিব প্রসন্ন হন। তারপর এক সময় যখন সে চোখ খুলল, তখন সে দেখে, বাচ্চাটি যখন চোখ খোলে, তখন সে দেখে সামনেই একটি সোনা এবং বিভিন্ন রত্ন দিয়ে বাঁধানো একটি সুন্দর শিব মন্দির। সেই মন্দিরের মধ্যে একটি তেজস্বী জ্যোতির্লিঙ্গ অবস্থিত হয়ে আছে। তা বালকটি এটি দেখে তুষ্ট হয়, আনন্দে বিভোর হয়ে যায়, এবং শিবের স্তুতি করতে থাকে। মা, বালকের মা এবং আশেপাশের যারা ছিল, তারাও এই খবর শুনে ছুটে আসে। পরে রাজা চন্দ্রসেন সেখানে আসে, এবং এসে
শিশুটির ভক্তির প্রশংসা করে, সিদ্ধির প্রশংসা করে। ক্রমেই সেখানে আস্তে আস্তে অনেক মানুষ হয়। বলা হয় যে সে স্থানে হনুমান এর মধ্যে প্রকটিত হয়। তিনি কি বলেন? হে মানবগণ, ভগবান শঙ্কর হলেন সত্তর ফল প্রদানকারী দেবতাদের মধ্যে অগ্রগণ্য। এই বালকটির ভক্তিতে প্রসন্ন হয়ে তিনি তাকে এমন ফল প্রদান করেছেন যা বড় বড় ঋষি মুনি কোটি কোটি জন্মের তপস্যার দ্বারা লাভ করতে পারে না। এই গোপ বালকটির পরবর্তী অষ্টম বংশে নন্দগোপের জন্ম হবে। খেয়াল করুন, এই গোপ বালকটির পরবর্তী অষ্টম বংশে নন্দগোপের জন্ম হবে। দ্বাপর যুগে ভগবান বিষ্ণু কৃষ্ণ অবতার রূপে তার গৃহে নানা প্রকার লীলা করবেন। এই বলে শ্রী হনুমান সেখান থেকে অন্তর্হিত হলেন। সেই স্থানে নিষ্ঠা ভরে শিকর গোপ ও রাজা চন্দ্রসেন ভগবান শ্রী শিবের আরাধনা করতে থাকেন এবং পরিশেষে তারা শিব উত্তরণ করেন। আমরা এই দুটি কাহিনী মহাকালেশ্বরকে নিয়ে আমরা পাচ্ছি। এখানে যদি কেউ আসে তাহলে প্রতিটি লিঙ্গের মতন এখানেও কোনো ভক্তের মনস্কামনা পূর্ণ হয়। এরপর আমরা আসব ওঙ্কারেশ্বর। এই ওঙ্কারেশ্বরের কথায় আমরা বলতে গিয়ে প্রথমেই যেটা আমাদের বলতে হয় এবং লক্ষণীয় যে যতগুলি ভারতবর্ষে যে দ্বাদশ শিবলিঙ্গ অবস্থান করছে তার মধ্যে একমাত্র ওঙ্কারেশ্বর যে জ্যোতির্লিঙ্গের আমরা দুটি রূপ পাই, একটি ওঙ্কারেশ্বর এবং অপরটি অমলেশ্বর। এই দুটি পৃথক পৃথক একই স্থানে দুটি পৃথক পৃথক জ্যোতির্লিঙ্গ অবস্থান করছে। এই ওঙ্কারেশ্বরের বন্দনায় বলা হচ্ছে, কাবেরী কানর মর্দয় পবিত্রে সমাগমে সজ্জন তারণায় সদৈব মন্ধাতু পুরে বসন্ত মুখারি সং শিবে মে ক মিলে। অর্থাৎ যিনি সৎ ব্যক্তিদের সংসার সাগর পার করানোর উদ্দেশ্যে কাবেরী ও নর্মদার পবিত্র সঙ্গমের কাছে মান্ধাতাপুরে সর্বদা বাস করেন, সে অদ্বিতীয় কল্যাণময় ভগবান ওঙ্কারেশ্বরের আমি স্তব করি। তা ভারতের এই যে মধ্যপ্রদেশ, এই মধ্যপ্রদেশে নর্মদা নদীর তটে এই জ্যোতির্লিঙ্গ অবস্থান করছে। এখানে নর্মদা নদী দুই ধারা বিভক্ত হয়েছে এবং এই দুই ধারার মাঝখানে একটি ঢিপি সৃষ্টি হয়েছে। এই ঢিপিকে মান্ধাতা পর্বত বা শিবপুরী বলা হয়। নদীর একটি ধারা পর্বতের উত্তর দিকে চলে গেছে এবং অন্য ধারাটি দক্ষিণ দিকে বয়ে যাচ্ছে। এই দক্ষিণ দিকের যে ধারাটি, এটাকে মুখ্য ধারা বলা হচ্ছে। এই মান্ধাতা পর্বতের ওপরেই ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরটি অবস্থিত। এর কাহিনীটি অনেকটা এরকম যে আমরা মান্ধাতা রাজার কথা আমরা শুনেছি। সেই মহারাজ মান্ধাতা এই পর্বতে তপস্যা করে ভগবান শিবকে প্রসন্ন করেছিল। সেই জন্যই কিন্তু এই পর্বতকে আবার মান্ধাতা পর্বত নামে অভিহিত করা হয়। এই মন্দিরে যখন আমরা প্রবেশ করি, এখানে দুটি কুঠিরের মধ্যে দিয়ে যেতে হয়। যদি আপনারা যান তাহলে দেখতে পারবেন যে এখানে সবসময় প্রদীপের আলো, অসংখ্য প্রদীপ দিয়ে আলোকিত করে রাখা হয়। ওঙ্কারেশ্বরের যে লিঙ্গ, সেটাও স্বাভাবিকভাবে মানুষের তৈরি নয়, যেহেতু এটা জ্যোতির্লিঙ্গ, স্বয়ং প্রকৃতি এটাকে নির্মাণ করেছে। এর চারদিকে সবসময় জলে প্লাবিত হয়ে থাকে। সেই জন্য এই মান্ধাতা পর্বতকেই ভগবান শিবের একটি রূপ বলা হয়।
আর সেই জন্য মান্ধাতা পর্বতকেও অনেকে শিবপুরী বলেন। ভক্তরা যদি আপনি যান, দেখবেন যে ভক্তরা ভক্তি সহকারে এই পর্বতকে পরিক্রম করে। যেটি শুরুতেই বলছিলাম যে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গের এখানে দুটি রূপ, একটি হচ্ছে এই ওঙ্কারেশ্বর আর একটি হচ্ছে অমলেশ্বর। এটি নর্মদার দক্ষিণ তটের ওই ওঙ্কারেশ্বরের থেকে কিছুটা দূরে অবস্থিত। যদিও দুটি আলাদা আলাদা, কিন্তু দুটিকেই একক বলে মান্য করা হয়। এই দুটি আলাদা আলাদা হওয়ার কারণ কি? এটি পুরাণে, শিব পুরাণে আমরা পাই, একবার কি হয়েছে, বিন্ধ্য পর্বত তার পার্থিব অর্চনা সহকারে 6 মাস ধরে ভগবান শিবের জন্য কঠিন তপস্যা করেছিল। এবার তার তপস্যায় প্রসন্ন হয়ে শিব, দেবাদিদেব মহাদেব সেখানে প্রকটিত হলেন এবং বিন্ধ্য পর্বতকে তার কি মানে তার কামনা কি, তার মনের ইচ্ছে কি, সেইটি বলে যে আমি তোমার ইচ্ছে পূরণ করব, তুমি বর প্রার্থনা করো। বিন্ধ্যাচলের এই মানে বর প্রাপ্তি উপলক্ষে অনেক মুনি ঋষি সে স্থানে পদার্পণ করেছিলেন। তখন তাদের প্রার্থনায় ভগবান শিব তার যে লিঙ্গ ছিল ওঙ্কারেশ্বর তাকে দুই ভাবে বিভক্ত করেন এবং একটি ওঙ্কারেশ্বর এবং অপরটির নাম হয় অমলেশ্বর। এই আলাদা আলাদা মন্দির, আলাদা আলাদা জ্যোতির্লিঙ্গ হলেও আসলে এর সত্তা এবং স্বরূপ একটাই। শিব পুরাণে আমরা এই জ্যোতির্লিঙ্গের মহিমা বিস্তারিতভাবে পাই। এই লিঙ্গ যদি আপনারা দর্শন করেন, অবশ্যই ওঙ্কারেশ্বর গেলে অমলেশ্বর বা অমলেশ্বর গেলে ওঙ্কারেশ্বর, এই দুটি যদি আপনারা দর্শন করেন, তাহলে আমাদের অন্যান্য জ্যোতির্লিঙ্গের মতন এখানেও মনোবাঞ্ছা আমাদের পূর্ণ হয় এবং শিব আমাদেরকে কৃপা করেন। এরপর আমরা যে লিঙ্গটি কথা বলবো সেটি হচ্ছে বহু পরিচিত, সুবিখ্যাত এবং আশা করব অনেকেই গিয়েছেন এই লিঙ্গ দর্শনে, সেই কেদারনাথের কথা বলবো, যাকে কেন্দ্র করে মুম্বাই নগরীতে অনেক চলচ্চিত্র তৈরি হয়েছে এবং তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অনেক মানুষ প্রতি বছর সে কেদারে ছুটে যায়। আর কেদার দর্শন করলে যে পুণ্য অর্জন হয় তা নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না। এখানে শিব বন্দনার শুরুতেই আমরা বলতে পারি বা আমাদের বলা হয়, মহারতি পার্শ্বে চ তটে রমন্তং সমুজ্জমানং সততং মুনীন্দ্রয়ো সুরাসুর যো মক্ষ হরগদ্য কেদার মৌসিং শিবমেকো নীল। অর্থাৎ যিনি মহাগিরি হিমালয়ে কেদার শৃঙ্গের ওপর সর্বদা বসবাস করেন এবং মুনি, ঋষি, দেবতা তথা অসুর, যক্ষ দ্বারা পূজিত হন, আমি সেই একমাত্র কল্যাণকর ভগবান কেদারনাথের স্তব প্রার্থনা করি। এই কেদার বিভিন্ন যে পুরাণ এবং শাস্ত্র গ্রন্থগুলি রয়েছে, সেখানে কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গের যে মহিমা সেটা বারবার বর্ণনা করা হয়েছে। এখানকার প্রাকৃতিক শোভা এবং এখানকার যে মাহাত্ম্য, প্রকৃতির যে মাহাত্ম্য, তা আমাদের দর্শন করলে আমাদের অবশ্যই এই মাহাত্ম্য গুণে আমাদের মন পুলকিত হয়, আমাদের মন আরো কিছুটা উদার হয়। এখানে
যে কাহিনী আমরা পাচ্ছি, এখানকার কাহিনীটি, যে এখানে জ্যোতির্লিঙ্গ স্থাপনের যে আখ্যান আমরা পাচ্ছি, সেইটি আমরা জেনে নিই। এখানে এই যে জ্যোতির্লিঙ্গ স্থাপনের বিষয়ে বলা হচ্ছে যে অনন্ত রত্নের জনক, অত্যন্ত পবিত্র তপস্বী ঋষি সিদ্ধ ও দেবগণের বাসভূমি পর্বতরাজ হিমালয়ের কেদার নামক যে অত্যন্ত যে সুন্দর শৃঙ্গ রয়েছে, সেখানে মহাতপস্বী নর এবং ঋষি নারায়ণ অনেক বছর ধরে ওই শৃঙ্গের মাথায় ওপরে অনেক বছর ধরে মহাতপস্বী নর এবং ঋষি নারায়ণ শিবকে প্রসন্ন করার জন্য অনেক বছর ধরে কঠোর তপস্যা করে। কয়েক সহস্র বছর সেখানে তারা তপস্যা করে অনাহারে এক পায়ের উপর দাঁড়িয়ে শিবের নাম জপ করতে থাকে। তাদের এই যে জপ করার ধরন দেখে এবং নিষ্ঠতা দেখে দেবতা, ঋষি, মুনি, যক্ষ, গন্ধর্বগণ যারা ছিলেন সকলেই তাদের প্রশংসা করে, তাদের সংযমের প্রশংসা করে, তাদের সাধনার প্রশংসা করেন। পিতামহ ব্রহ্মা এবং ভগবান বিষ্ণু, এরা দুজনও সে মহাতপস্বী নর এবং নারায়ণের ঘোষই প্রশংসা করতে থাকে। শেষে দেবাদিদেব মহাদেব তাদের তপস্যায় সন্তুষ্ট হয় এবং প্রসন্ন হয়ে তিনি প্রত্যক্ষভাবে প্রকটিত হয়ে এই দুই ঋষিকে দর্শন দিলেন। এদিকে তার দর্শনে নর এবং নারায়ণ আনন্দে বিহ্বল হয়ে পড়ে এবং বিভিন্ন রকম স্তুতি দ্বারা, মন্ত্র দ্বারা তারা তখন দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করলেন। শিব তখন তাদেরকে বর প্রার্থনা করতে বললেন। এই কথা শুনে তারা ভগবানকে বললেন যে, হে দেবাদিদেব মহাদেব, আপনি যদি আমাদের উপর প্রসন্ন হয়ে থাকেন, তাহলে ভক্তদের কল্যাণের জন্য আপনি কৃপা করে সদা সর্বদা আপনার স্বরূপে এখানে প্রতিষ্ঠিত হন। আপনি এই স্থানে বাস করলে স্থান সর্বপ্রকার অত্যন্ত পবিত্র হয়ে যাবে। যেসব ভক্ত এখানে এসে আপনাকে দর্শন ও পুজো করবে, তারা আপনার অবিনাশী ভক্তি লাভ করবে। প্রভু, আপনি মানুষের কল্যাণ উদ্ধারের নিমিত্তে আমাদের প্রার্থনা স্বীকার করে অবশ্যই আপনার স্বরূপে স্থানে অধিষ্ঠিত হন। তাদের প্রার্থনা শুনেছে, ভক্তকে বর দেবে বলেছেন দেবাদিদেব মহাদেব। ফলে তারা যে প্রার্থনা করেছেন তাদের সেই বর, এই নর এবং নারায়ণের বর পূরণ করার জন্য শিব কি হয়, জ্যোতির্লিঙ্গ রূপে সেখানে অবস্থান করেন এবং সেই শৃঙ্গের উপর অবস্থিত হওয়ায় এই জ্যোতির্লিঙ্গকে আমরা কেদারনাথ রূপে অভিহিত করে থাকি। এরপর আমরা চলে আসব ভীমেশ্বর। ভীমেশ্বরে বলা হচ্ছে, জং ডাকিনী শাকিনিকা সমাজে নিষেব্য মানং পিশিতাসচ্ছন্ন সদৈব ভীমাদিপদ প্রসিদ্ধং তং শঙ্করং ভক্তিহিতং নমামি। অর্থাৎ ডাকিনী, শাকিনী ও প্রেত দ্বারা যিনি নিত্য পূজিত হন, সেই ভক্ত হিতকারী ভগবান ভীমা শঙ্করকে আমি প্রণাম করি। মহারাষ্ট্রের পুনা জেলার গোরগাঁওয়ের কাছে আমরা এই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গকে অবস্থান করতে দেখি। এখানে ভগবান শিব ভীম নামক এক রাক্ষসকে বধ করে এখানে প্রকটিত হয়েছিলেন। এই অঞ্চলটি প্রাচীনকালে ডাকিনী দেশ নামে পরিচিত ছিল। তা গ্রহের বাধা কাটানোর জন্য
এবং অকাল মৃত্যু রোধ করার জন্য এখানে অসংখ্য ভক্ত আসে। ঘন জঙ্গলের মধ্যে গ্রানাইট পাথর দিয়ে এখানে মন্দির তৈরি। এখানকার লিঙ্গ হচ্ছে একটি মাঝারি আকারের। এর যে গল্পটি আমরা পাচ্ছি সেই গল্পটি হচ্ছে ভীম নামে এক রাক্ষস ছিলেন। তিনি এই রাক্ষস হচ্ছে আসলে কুম্ভকর্ণের পুত্র, কিন্তু কুম্ভকর্ণকে রাম বধ করেছিলেন। ফলে যখন জ্ঞান হয়েছে তখন থেকে ভীম রাক্ষস কখনো তার পিতাকে দেখেনি, এবং যখন যুবক হয় সে তার মায়ের কাছ থেকে সেই কথা সে শোনে যে বিষ্ণুর অবতার, ভগবান বিষ্ণুর অবতার তার পিতাকে বধ করেছে। এই কথা শুনে সেই ভীম রাক্ষস, মহাবলশালী রাক্ষস, অত্যন্ত দুঃখিত হলেন এবং ক্ষুব্ধ হলেন। সে শ্রীহরিকে বধের বিভিন্ন উপায় খুঁজতে লাগলেন যে কি করে এই শ্রীহরিকে, বিষ্ণুকে বধ করা যায়, এবং এর জন্য তিনি তপস্যাও শুরু করলেন। অভীষ্টি সিদ্ধির জন্য সহস্র বছর ধরে সে তপস্যা করার পর ব্রহ্মা তাকে দেখা দিলেন। ব্রহ্মা তার কাছে প্রকটিত হলেন এবং দিগ্বিজয়ী বর প্রদান করলেন। এবং রাক্ষস সেই বর যখন পেল, সেই বরে বলীয়ান হয়ে সমস্ত প্রাণী জগৎকে নির্যাতন করতে লাগলো। এমনকি দেবলোকে পর্যন্ত সে কি করলো, আক্রমণ করলো। সকল দেবলোকে যত ইন্দ্র সহ যত দেবতা ছিল সকলকে সেখান থেকে তাড়িয়ে দিল। সমস্ত দেবলোক এই ভীমের অধিকারে চলে এলো। তারপর যুদ্ধে আহ্বান করলেন শ্রীহরিকে, বিষ্ণুকে। এমনকি শ্রীহরিও যখন মানে তার সঙ্গে যুদ্ধে গেল, সেও পরাস্ত হয়। হ্যাঁ, সেও যখন পরাস্ত হয়ে যায় তখন আর এই পৃথিবীকে রক্ষা করার জন্য কিছুই আর থাকছে না। এইভাবে সে ধীরে ধীরে সমস্ত লোকে অধিকার করল। তার অত্যাচারে যত রকম পূজা অর্চনা ছিল, যে শাস্ত্র পাঠ ছিল, যে স্মৃতি পাঠ ছিল, বেদ পুরাণ, সেগুলো লোপ পায় পায় অবস্থা। কাউকে কোনো রকম ধর্মাচরণ করতে দেয় না। এবার তার এই অত্যাচারের কথা শুনে সে এর মধ্যে আরেকটি কাজ করেছিল। সুদক্ষিণ, কামরূপ রাজ সুদক্ষিণকে সে বন্দি করে রেখেছিল, কেননা সে প্রত্যহ শিবের উপাসনা করত। এই হচ্ছে তার অপরাধ। কিন্তু সে বন্দি থাকাকালেও সে কি করত, ওই শিবের পুজোটা সে করেই যেত। এইবার তাকে যখন বন্দি করা হয় তখন শিব বলেন যে আমি শীঘ্রই ওই অত্যাচারী রাক্ষসকে সংহার করব, কেননা সেই আমার প্রিয় ভক্ত কামরা রূপরাজ সুদক্ষিণকে তার সেবকগণ সহ বন্দি করেছে। তাই সে অত্যাচারী অসুরকে অধিক দিন জীবিত রাখা যাবে না। ভগবান শিবের আশ্বাসবাণী শুনে মুনি, ঋষি ও দেবতাগণ নিজ নিজ স্থানে ফিরে গেলেন। এইদিকে রাক্ষস হচ্ছে ভীম কি করেছে, এদিকে রাক্ষস ভীম তাকে মানে এই সুদক্ষিণকে আটকে রাখলো। সে তো শিবের উপাসনা করেই যাচ্ছে। তিনি কি করতেন, একটি পাথরের শিবলিঙ্গ সামনে রেখে পুজো করত। তাকে এই পুজো করতে দেখে ভীম আরো ক্রোধান্বিত হয় এবং তরবারি নিয়ে সেই পাথরের শিবকে প্রহার করতে গেল। কিন্তু যেই তরবারি সে বের করে পাথরের সেই শিবলিঙ্গকে সে আঘাত করতে গেল, সেটি কিন্তু আর সে পারল না। মাঝখানেই তার তরবারি আটকে গেল এবং সেই যে পাথরের শিবলিঙ্গ, সেখানেই শঙ্কর, দেবাদিদেব শঙ্কর মহাদেব সেখানে প্রকটিত হলেন এবং তিনি শুধুমাত্র হুঙ্কার দিয়ে সেই রাক্ষসকে ভস্ম করে দিলেন। এবার সেই সময়
ঋষি মুনি দেবতারা উপস্থিত ছিলেন। তারা তখন তাকে প্রার্থনা করলেন, হে মহাদেব, আপনি লোক কল্যাণার্থে এখানে চিরকালের জন্য এভাবেই বসবাস করুন। শাস্ত্রে এই ক্ষেত্রকে অপবিত্র বলে জানানো হয়েছে। আপনি এখানে বসবাস করে একটিকে পরম পবিত্র পুণ্যক্ষেত্র রূপে পরিগণিত করুন। সেই থেকে তিনি এখানে অবস্থান করছেন এবং যেহেতু ভীম নামক রাক্ষসকে তিনি বধ করেছিলেন, তাই এই জায়গাটি ভীমেশ্বর, এইখানের জ্যোতির্লিঙ্গ ভীমেশ্বর নামে পরিচিত হয়েছে। এরপর আমরা আসব সব ধামের সেরা ধাম কাশী বিশ্বনাথের ধামে। এইখানে বিশ্বনাথ, কাশী বিশ্বনাথ বিশ্বেশ্বর নামে পরিচিত। সানন্দ নন্দবনে বসন্ত মানন্দ কন্দং হত পাপ বৃন্দং বারাণসী নাথ মম নাথং শ্রী বিশ্বনাথং শরণং প্রপদ্যে। অর্থাৎ যিনি স্বয়ং আনন্দকর এবং আনন্দপূর্বক আনন্দবন কাশীক্ষেত্রে বাস করেন, তিনি পাপনাশ করেন। অনাথের নাথে সেই কাশীপতি শ্রী বিশ্বনাথের কাছে আমি শরণ দিলাম। এই জ্যোতির্লিঙ্গ নিয়ে সবিশেষ আর কি বলবো। এই জ্যোতির্লিঙ্গ আমাদের বর্তমানে উত্তরপ্রদেশে কাশী নগরীতে, যেটি বারাণসী নামে প্রখ্যাত, সেইখানে এই বিশ্বেশ্বর কাশী বিশ্বনাথ অবস্থিত। বলা হয় যে প্রলয়কালেও কাশীর মাহাত্ম্য, আমরা কাশী মাহাত্ম্য পাঠ করছি, কাশীখণ্ডম পাঠ করছি প্রতি সোমবার। সেই পাঠ আপনারা শুনলে কাশীর মাহাত্ম্য আপনারা বুঝতে পারবেন। সেই স্কন্দ পুরাণের অন্যতম অংশ কাশীখণ্ডম, সেখানে এই কাশীর মাহাত্ম্য সুন্দরভাবে বর্ণনা হচ্ছে এবং কাশী কিভাবে তৈরি হয়েছে তারও কথা ওখানে আছে। যাই হোক, তা আমরা সেই জ্যোতির্লিঙ্গে ফিরে আসি, কাশী বিশ্বনাথ বা বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গে। যে বলা হয় প্রলয়কালেও কাশী লুপ্ত হয় না, কেননা প্রলয়কালে ভগবান তার এই নিবাসস্থল, এই পবিত্র নগরীকে তার ত্রিশূলের ওপর ধারণ করেন এবং যখন আবার এই বিশ্ব সৃষ্টি হয়, সৃষ্টির সময় এই কাশীকে আবার যথাস্থানে স্থাপন করে। কাশীর সৃষ্টির আদি স্থানও বলা হয়। ভগবান বিষ্ণু সৃষ্টির কামনায় এই স্থানেই তপস্যা করে ভগবান দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করেছিলেন। আবার অগস্ত্য মুনিও এই স্থানে তার তপস্যার দ্বারা ভগবান মহাদেবকে সন্তুষ্ট করেছে। এই পবিত্র নগরীর এমনই মহিমা যে এখানে যে জীবই প্রাণ ত্যাগ করে তারই মোক্ষ লাভ হয়। তা এই হচ্ছে কাশী নিয়ে আমরা আলাদা করে যেহেতু বলছি, আমরা এখানে বিস্তারিত বলবো না। এখানে তিনি বিশ্বনাথ নামে পরিচিত। খালি আরেকটি কথা বলবো যে কাশীতে আপনারা অবশ্যই দর্শন করবেন, কেননা একমাত্র কাশী দর্শনই, একমাত্র কাশী দর্শনই পূর্ণ মোক্ষ লাভ হয়। তা এরপর আমরা আসবো ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের কথায়। ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গে বলা হচ্ছে, সহস্রধি শীর্ষে বিমলে বসতং গোদাবরী তীর পবিত্র দেশে যদ্দর্শনার্থ পাতক মাসু নাশং প্রয়াধি তং ত্রম্বকেশ্বর মীরে। অর্থাৎ যিনি গোদাবরী তটে পবিত্র সহস্রাদি পর্বতে নির্মল শিখরে বাস করেন, যার দর্শন লাভে সত্তর সকল পাপ বিমোচন হয়, আমি সেই ত্রম্বকেশ্বর স্তব পাঠ করি। তাই মহারাষ্ট্রের নাসিকে এই ত্রম্বকেশ্বর মন্দিরটি অবস্থিত। নাসিক থেকে কিছুটা দূরে,
30 কিলোমিটার দূরে হবে। তাই এইখানে শিবপুরাণে এইখানে বলা হচ্ছে শিবপুরাণে যে একবার মহর্ষি গৌতম এখানে বাস করতেন তা অন্যান্য ব্রাহ্মণদের সঙ্গে। তো এই গৌতম ব্রাহ্মণদের যে গৌতমের যে ব্রাহ্মণ সহকর্মী বা সহচরী ছিল, তাদের পত্নীগণ গৌতমী পত্নী অহল্যার উপর খুব অসন্তুষ্ট ছিল। তারা বলেন যে ব্রাহ্মণদের বলেন যে এইখান থেকে সপরিবারে গৌতমকে উচ্ছেদ করতে হবে। এবার স্ত্রীদের কথা ব্রাহ্মণরা ইয়ার করবে। তারা তখন গিয়ে পরামর্শ করে কি করে গৌতমকে তাড়ানো যায়। গৌতম হচ্ছে ঋষি গৌতম, সে হচ্ছে অতি পুণ্যবান একজন মানুষ, মহর্ষি গৌতম, তাকে তো সহজে তাড়ানো যায় না। তখন ব্রাহ্মণরা গণেশের পুজো শুরু করেন, গণেশের অর্চনা করেন, এবং গণেশ যখন প্রকটিত হয় তখন ব্রাহ্মণরা বলেন যে হে প্রভু, আপনি যদি আমাদের উপর প্রসন্ন হয়ে থাকেন তবে যে কোনোভাবে ঋষি গৌতমকে এই আশ্রম থেকে বের করে দিন। তা গণেশ তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে এরকম বর না চাওয়াই সমীচীন, কিন্তু ব্রাহ্মণরা না চায়, এরকম বরই চায়। তখন তিনি গণেশ, স্বয়ং গণেশ একটি দুর্বল গাভীর রূপ ধারণ করে ঋষি গৌতমের ক্ষেতে বিচরণ করতে থাকে। এদিকে গাভী ক্ষেতের সব ফসল খেয়ে নিচ্ছে। এই দেখে ঋষি গৌতম একটি কুশ দিয়ে গাভীকে মৃদু আঘাত করে, আর সেই কুশের গাভীর গায়ে স্পর্শ করার মতন গাভীটি মারা যায়। তখনই চারিদিকে হাহাকার করে। আসলে এটি ছিল একটি চক্রান্ত। এই চক্রান্তে ব্রহ্ম হত্যার দোষে গাভী হত্যার দোষী সাব্যস্ত হয় মহর্ষি গৌতম। এবার তখন তাকে বলা হয়, ব্রাহ্মণরা বলে যে আপনি এক্ষুনি আশ্রম ত্যাগ করে চলে যাবেন, তার কারণ আপনি গাভী হত্যা করেছেন। এখানে গাভী হত্যা হচ্ছে, যে গাভী হত্যা করে তাকে এখানে রাখা যায় না। গো হত্যার জন্য গো হত্যাকারীদের সঙ্গে থাকলে আমাদেরও পাপ। তখন কি হয়, অসহায় ঋষি গৌতম তখন বাধ্য হয়ে স্ত্রী অহল্যাকে নিয়ে এক পুরুষ দূরে গিয়ে বসবাস করতে থাকে। কিন্তু ব্রাহ্মণরা সেখানেও তার থাকা দুষ্কর করে তোলে। তারা বলতে থাকে যে আপনি গো হত্যা করেছেন, ফলে এখন থেকে আপনি বেদ পাঠ করা বা যজ্ঞাদির আয়োজন কোনো কিছু করার অধিকার নেই। তখন মহর্ষি গৌতম অত্যন্ত কাতর হয়ে বলে, ঠিক আছে, এর একটা প্রায়শ্চিত্ত আপনারা বলুন, প্রায়শ্চিত্ত বিধান করুন যে কিভাবে প্রায়শ্চিত্ত করবে এবং এই পাপ থেকে আমি উদ্ধার পাবো। তখন সে ব্রাহ্মণরা বলে, গৌতম, তুমি সর্বত্র নিজ মুখে তোমার পাপের কথা জানিয়ে 3 বার সমগ্র পৃথিবী পরিক্রমা করো, তারপর ফিরে এসে এখানে 1 মাস ধরে ব্রত পালন করবে। অতঃপর ব্রহ্মগিরিকে 101 বার পরিক্রমা করলে তোমার শুদ্ধি লাভ হবে, অথবা এখানে গঙ্গা আনয়ন করে তার জলে স্নান করে 1 কোটি পাথরের শিবলিঙ্গ স্থাপন করে শিবের আরাধনা করো। তারপর পুনরায় গঙ্গাতে স্নান করে এই ব্রহ্মগিরিকে 11 বার পরিক্রমা করো এবং পরে 100 ঘড়া পবিত্র জলে পাথরের শিবলিঙ্গগুলিকে স্নান করালে তবেই তোমার মুক্তি হবে। শুনলেন মহর্ষি গৌতম, এবং এই কার্য তিনি সম্পূর্ণ করলেন। এই কার্য সম্পূর্ণ করে শিবের আরাধনা করতে লাগলেন। এতে শিব প্রসন্ন হয়ে তার কাছে প্রকটিত হয়ে বর চাইতে বললেন। তখন মহর্ষি গৌতম বললেন, হে ভগবান, আমি চাই আপনি আমাকে গোহত্যার পাপ থেকে মুক্ত করুন। এখন ভগবান শিব বললেন যে
তিনি তো জানেন সবটাই। তিনি তখন বললেন, তুমি সদা সর্বতোভাবে নিষ্পাপ। ছলনা দ্বারা তোমাকে গোহত্যাকারী বলা হচ্ছে। তোমার আশ্রমে যে সকল ব্রাহ্মণ এরূপ ছলনা করেছে, তাদের দ্বারা তোমাকে যারা তোমাকে গোহত্যাকারী বলেছে, আমি তাদের শাস্তি দিতে চাই। তখন গৌতম বলেন, হে প্রভু, তারা ছিলেন বলেই, তারা এরকম করেছেন বলেই আজকে আমি আপনার দর্শন লাভ করেছি। তাই তাদের আমার পরম হিতৈষী মনে করি। তাদের উপর রাগ করবেন না। এই হচ্ছে উদারতা। আমাদের ধর্মীয় গ্রন্থগুলিতে, আমাদের পুরাণ নিয়ে যে আখ্যানগুলি রয়েছে, তাতে এই ধরনের আমরা অনেক চরিত্র পাই, যারা আসলে, যার মধ্যে দিয়ে আমরা উদারতা, ক্ষমা, এগুলো আমরা শিক্ষা লাভ করতে পারি। যাই হোক, তা মহর্ষি গৌতমের কথায় শিব সন্তুষ্ট হন এবং গৌতম তাকে বলে যে, আপনি একটা কাজ করুন, এখানেই আপনি থেকে যান। মানব জাতির মঙ্গলের জন্য আপনি এখানেই অবস্থান করুন। তা শিব তার কথায় রাজি হয়ে সেই স্থানে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ নামে অবস্থিত হন। এবং ঋষি গৌতম, মহর্ষি গৌতম যে গঙ্গাকে নিয়ে এসেছিল, সেই গঙ্গা ওখানে গোদাবরী নামে প্রভাবিত হতে থাকে। এই হচ্ছে ত্রম্বকেশ্বরের আমরা আখ্যানটি শুনলাম। এরপর আর তিনটি মাত্র, আমি জানি আপনাদের অনেকটা সময় ইতিমধ্যে অতিবাহিত হয়েছে, অনেকটা সময় আমি নিয়ে নিয়েছি, কিন্তু একই দিনে আমরা এটা শেষ করতে চাইছিলাম। আমরা এর মধ্যে 8টি আখ্যান, জ্যোতির্লিঙ্গের 8টি স্থানের কথা আমরা বলেছি। হয়তো 1 ঘন্টা চলে গিয়েছে। ভেবেছিলাম এটি 2টি পর্যায়ে করব, কিন্তু 2টি পর্যায়ে করলে এর তালটা কেটে যায়। তাই আমরা একটি পর্যায়ে করছি। এরপর আমরা শুনব বৈদ্যনাথ ধামের কাহিনীটি। পূর্বোত্তরে প্রজ্জ্বলিকা নিধানে সদা বসন্তং গিরিজা সমেতম সুরাসুরাধিপতি পাদপদ্মং শ্রী বৈদ্যনাথং তমোহং নমামি। অর্থাৎ যিনি পূর্বোত্তম দিকের বৈদ্যনাথ ধামের ভিতরে সর্বদা গিরিজার সঙ্গে বাস করেন, দেবতা অসুরগণ যার চরণ কমল আরাধনা করেন, সেই বৈদ্যনাথকে আমি প্রার্থনা করি। আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের দেওঘরে এই বৈদ্যনাথ ধাম অবস্থিত। শাস্ত্র এবং লোকসমাজ, এই যে দুটি ক্ষেত্রেই এই বৈদ্যনাথ ধামের প্রসিদ্ধ। শাস্ত্রে এর মহিমা বর্ণনা করা হয়েছে বিশদভাবে, এবং এর আখ্যানটি আমরা যেটা পাই, যে একবার রাক্ষসরাজ রাবণ হিমালয়ে গিয়ে ভগবান শিবের দর্শন লাভের জন্য ঘোর তপস্যা করেন। তা দশানন কি করেছে? দশানন একটি একটি করে নিজের আনন, অর্থাৎ মাথা কেটে শিবলিঙ্গে অর্পণ করতে থাকে। এই করতে করতে যখন তিনি তার 9টি মাথা কেটে শিবকে উপহার দিলেন, এবং এরপর যখন দশম অর্থাৎ শেষ মাথাটি উপহার দেওয়ার জন্য কাটতে উদ্যত হলেন, তখন শিব অত্যন্ত প্রসন্ন ও সন্তুষ্ট হয়ে তার সামনে প্রকটিত হলেন, এবং তার যে রাবণ যে নিজের হাতটা তুলেছিল মাথাটা কাটার জন্য, সেটি তাকে কাটতে বারণ করে, এবং 9টি মাথায়, যে 9টি মাথা কেটে ফেলেছিল, শিবকে অর্পণ করেছিল, সেগুলি যথাযথ স্থানে স্থাপন করে দেয়, এবং
অত্যন্ত মানে প্রসন্ন হয়ে তাকে বর প্রার্থনা করতে বলেন। এখন বর রূপে রাবণ ভগবান শিবের কাছে তার শিবলিঙ্গটি লঙ্কায় নিয়ে যাওয়ার জন্য প্রার্থনা করেন। এবার শিব তার প্রার্থনা মঞ্জুর করে, কিন্তু একটি শর্ত রেখে দেয়। তিনি বলেন যে তুমি এই শিবলিঙ্গ লঙ্কায় নিয়ে যেতে পারো, কিন্তু নিয়ে যাওয়ার সময় যদি পথে একে কোন স্থানে একবার নামিয়ে মাটিতে রাখো, তাহলে এটি ওই স্থানে অচল হয়ে যাবে, তুমি আর তাকে নিয়ে যেতে পারবে না। রাবণ এই শর্তে রাজি হল। হিমালয় থেকে লঙ্কা অনেকটা পথ, সেইখানে শিবলিঙ্গ উঠিয়ে নেওয়ার জন্য লঙ্কায় রওনা দিয়েছে। এখন চলতে চলতে অনেকটা পথ ফলে তার একটু প্রকৃতির ডাক এসছে। তা প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে প্রাকৃতিক কাজ সম্পূর্ণ করার জন্য তিনি এক গোয়ালার হাতে শিবলিঙ্গটি ধরিয়ে চলে গেলেন এবং বললেন যে আমি এক্ষুনি ফিরে আসছি। এবার সেই গোয়ালাটি যখন ওই শিবলিঙ্গটি ধরেছে, তা ক্রমশ ভারী হয়ে যাচ্ছে। এখন এতটাই ভারী হয়ে গেছে যে তাকে আর সামাল দেওয়া যাচ্ছে না। তখন সে বাধ্য হয়ে শিবলিঙ্গটি মাটিতে নামিয়ে রাখে। এখন রাবণ এদিকে ফিরে এসে দেখে সেই শিবলিঙ্গ মাটিতে। শিব শর্ত দিয়েছিল যে অচল হয়ে যাব, তাকে কোনোভাবে নাড়ানো যাবে না, কিন্তু রাবণ চেষ্টা করছে, কিন্তু সেই শিবলিঙ্গ আর তোলা যাচ্ছে না। শেষকালে নিরুপায় হয়ে সেই পবিত্র শিবলিঙ্গর উপরে তার আঙুলের ছাপ রেখে লঙ্কায় ফিরে গেলেন। তারপরে ব্রহ্মা বিষ্ণু প্রভৃতি দেবতাগণ সেখানে গিয়ে বৈদ্যনাথ ধামে এসে শিবলিঙ্গের পুজোর অর্চনা করলেন। এইভাবে তারা ওই স্থানে জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠা করে নিজ নিজ ধামে ফিরে গেলেন। এই জ্যোতির্লিঙ্গই বৈদ্যনাথ ধাম নামে খ্যাত। এই বৈদ্যনাথ ধামের কথা আপনারা অনেকেই জানেন। এই আখ্যানটি আবারও বললাম। এই বৈদ্যনাথ ধামের কথা আপনারা শুনলেন। এরপর আর মাত্র 3টি জ্যোতির্লিঙ্গের কথা আমরা বলবো, তাহলেই 12টি জ্যোতির্লিঙ্গ কথা সম্পূর্ণ হবে। তা 3 নম্বরে, এই 10 নম্বরে আমরা বলবো নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের কথা। জাম্যে সদঙ্গে নগরে হতি রম্যে বিভূষি তাঙ্গ বিভিড শৈচ্য ভোগ্য সদক্তি মুক্তি প্রদ মিমেকং শ্রীনাগনাথং শরণং প্রপদ্যে। অর্থাৎ যিনি দক্ষিণে রমণীয় নগর সদঙ্গে নানাবিধ ভোগ সহ সুন্দর বসন ভূষণে সজ্জিত হয়ে বিরাজ করেন, যিনি সদ্ভক্তি ও মুক্তির উপায় প্রদান করে, আমি সেই প্রভু শ্রীনাগনাথের শরণ নিলাম। আমাদের গুজরাটে দ্বারকার কাছে এই নাগেশ্বর অবস্থিত। দ্বারকাপুরী থেকে কিছুটা দূরে, 70 মাইল দূরে এর অবস্থান। তা নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ নিয়ে পুরাণে একটি সুন্দর আখ্যান আমরা পাই। সুপ্রিয় নামে এক অতি ধার্মিক আর সদাচারী বৈশ্য ছিলেন। তিনি ছিলেন ভগবান শিবের অত্যন্ত ভক্ত। সবসময় শিবের আরাধনা করতেন, পুজো করতেন এবং ধ্যানে মগ্ন হয়ে থাকতেন। তার যত কাজ আছে সবই শিবকে সমর্পণ করে এবং সর্বতভাবে শিবের অর্চনাতে নিজেকে নিবিষ্ট রাখতেন। তার এই যে এই শিবভক্তি দেখে দারুক নামে এক রাক্ষস অত্যন্ত ক্ষুব্ধ হলেন। ভগবান শিবকে এইভাবে পূজা অর্চনা করা তার একটু পছন্দ ছিল না। একবার সুপ্রিয় নৌকো নিয়ে কোন একটি স্থানে যাচ্ছিলেন, আর এই রাক্ষস, দারুক যে রাক্ষস, তাকে এই একলা পেয়ে, তাকে এই জলমধ্য পেয়ে তার নৌকার উপর আক্রমণ করে। সেই নৌকোর সকল আরোহীগণ যারা ছিল, তারা কি হয়েছে, তাদেরকে ধরে নিয়ে গিয়ে নিজের রাজধানীতে বন্দি করে রাখেন। সুপ্রিয়, সেই বৈশ্য সুপ্রিয়, তাকেও তার কারাগারে সেই বন্দি করে রাখে। এখন এই বন্দি অবস্থাতেও নিত্য নিয়মানুসারে শিবের পূজা অর্চনা করতে থাকে।
এবং অন্য যারা বন্দী ছিল তাদেরকেও বলে যে তোমরাও এই শিবকে ভক্তি করে পুজো করো, আমরা নিশ্চয়ই একদিন মুক্তি পাব। এখন দারুক এই সংবাদ পেয়ে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে কারাগারে এসে হাজির হলেন এবং দেখলেন যে দারুক আসার পরেও ভয় ভীতিহীন ভাবে সেই সুপ্রিয় চোখ বন্ধ করে শিবের ধ্যান করে যাচ্ছে। রাক্ষস তাকে ওইভাবে বসে থাকতে দেখে ভয়ঙ্কর স্বরে বলে উঠলেন, আরে বৈশ্য, তুই এইভাবে চোখ বন্ধ করে কোন উপদ্রব আর ষড়যন্ত্র করার কথা ভাবছিস? তার এই কথাতেও শিব ভক্ত সুপ্রিয়র সমাধি ভঙ্গ হলো না। তখন দারুক রেগে গেলেন। সে তার যে অনুচর ছিল তাদেরকে ডেকে বৈশ্যকে এবং তার যে সহযাত্রী ছিল, তার যে সহবন্দী ছিল, তাদেরকে মেরে ফেলার আদেশ ছিল। এবং দারুক দেখতে পেলেন যে তার এই আদেশ শোনার পরেও সুপ্রিয় কিন্তু এতটুকু বিচলিত বা ভীত না। তিনি একাগ্রচিত্তে একনিষ্ঠভাবে নিজের এবং তার যারা সহবন্দী ছিল তাদের মুক্তির জন্য শিবকে ডাকছেন। তার পূর্ণ বিশ্বাস ছিল যে তার আরাধ্য ভগবান শিব অবশ্যই তাকে বিপদ থেকে রক্ষা করবেন। এবার তার এই প্রার্থনা শুনে দেবাদিদেব মহাদেব সেই কারাগারের মধ্যে একটু উঁচু জায়গায় এক চমৎকার সিংহাসনে জ্যোতির্লিঙ্গ রূপে প্রকটিত করেন এবং তিনি সুপ্রিয়কে দর্শন প্রদান করে তাকে পাশুপত অস্ত্র প্রদান করলেন। এই অস্ত্রের সাহায্যে রাক্ষস দারুক এবং তার সঙ্গীদের বধ করে সুপ্রিয় শিবধামে গমন করলেন এবং ভগবান শিবের আদেশানুসারেই এই জ্যোতির্লিঙ্গের নাম হয় নাগেশ্বর। আপনারা শুনলেন নাগেশ্বরের কথা, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের কথা। আর বেশি সময় আপনাদের নেব না। এরপর আমরা বলবো সেতুবন্ধু রামেশ্বরমের কথা। সেতুবন্ধু রামেশ্বরমের কথা আমরা বলে শুরু করতে যাচ্ছি। সুতাম্র পূর্ণি জল রাশি যোগে নিবদ্ধ সেতুং বিশিখৈর শঙ্খৈ শ্রীরামচন্দ্রেণ সমর্পিতং তং রামেশ্বরাখ্যং নিয়তিং নমামি। অর্থাৎ ভগবান শ্রীরামচন্দ্র তাম্রপর্ণী ও সাগর সঙ্গমে বাণের সাহায্যে সমুদ্রে বাঁধ দিয়ে তার উপর যাকে স্থাপন করেছিলেন সেই রামেশ্বর দেবকে বিধি নিয়ম অনুসারে প্রণাম করি। তামিলনাড়ু রাজ্যের রামেশ্বর, সেই রামেশ্বরে এই রামেশ্বরম, সেতুবন্ধ রামেশ্বরম এখানে রয়েছে, অবস্থান করছে। এটি একটি ভারতবর্ষের একটি দ্বীপ। সেই দ্বীপে যদি আপনারা যান, রামেশ্বরম মন্দির যদি আপনারা দর্শন করেন, সে ভিতরটা প্রদীপের আলোয় আলোকিত এবং অসংখ্য শিবলিঙ্গ সেখানে অবস্থান করছে, সেই মন্দিরে মধ্যে অবস্থান করছে এবং ভালো লাগবে। প্রত্যেককে আলাদা আলাদা ভাবে পূজা করা হচ্ছে এবং এই লিঙ্গটি এখানে যে জ্যোতির্লিঙ্গটি আছে সেটি আকারে যথেষ্ট বড়। হ্যাঁ, আপনারা যদি যান অবশ্যই আপনাদের ভালো লাগবে। এর আখ্যান যেটা আমরা পাচ্ছি, ভগবান শ্রীরাম যুদ্ধ করার জন্য লঙ্কায় যাওয়ার আগে ওই স্থানে সমুদ্রের তীরে বালি দিয়ে শিবলিঙ্গ করে পূজা করেন। আবার বলা হয় যে ভগবান রাম যখন এখানে দাঁড়িয়ে জলপান করতে যাচ্ছিলেন, সেই সময় আকাশবাণী হয়, আমার পুজো না করেই জলপান করছো। তা আকাশবাণী শুনে শ্রীরাম তৎক্ষণাৎ একটি বালির শিবলিঙ্গ তৈরি করে পূজা করেন এবং শিবের কাছে, যেহেতু রাবণ শিব ভক্ত ছিলেন, শিবের আশীর্বাদে তিনি বলশালী ছিলেন, তাই জন্য রাবণকে পরাজিত করার বর প্রার্থনা করেন। শিব প্রসন্ন হয়ে ভগবান শ্রীরামকে বর প্রদান করেন এবং সকলের প্রার্থনা অনুরোধে ভগবান শিব লোককল্যাণের উদ্দেশ্যে এই স্থানে জ্যোতির্লিঙ্গ রূপে
অবস্থান করতে সম্মত হয়, তখন থেকে এই শিবলিঙ্গ এইখানে শ্রী রামেশ্বরম জ্যোতির্লিঙ্গম নামে প্রখ্যাত হয়ে আছে এবং অবস্থান করছে। এইখানকার কাহিনী মানে শিবলিঙ্গের প্রকটিত হওয়ার আরো একটি কাহিনী আমরা পাই। রামচন্দ্র হনুমানকে বলে যে তুমি একটি শিবলিঙ্গ নিয়ে এসো। তা হনুমান সেই চলে যান শিবলিঙ্গ আনতে, কেননা ভগবান শ্রীরামের কাছ থেকে সেই কৈলাস পর্বতে চলে যান সেই শিবলিঙ্গ আনতে। সেখানে গিয়ে তিনি প্রথমে শিবের দর্শন পায়। সেখানে গিয়ে শিবের দর্শন না পেয়ে সে তপস্যায় রত হয় এবং কিছুদিন পর যখন শিব আসে তখন তাকে শিবলিঙ্গ শিব প্রদান করে এবং ফিরে আসে। কিন্তু তার এই ফিরে আসাটা, যাওয়া এবং ফিরে আসার মধ্যে এতটা সময়ের ব্যবধান ছিল যে শিবলিঙ্গকে পুজো করার শুভক্ষণ চলে যাচ্ছিল। তাই সীতাকে দিয়ে শ্রী রামচন্দ্র একটি শিবলিঙ্গ স্থাপন করান এবং পুজো সম্পন্ন করেন। এখন এই সব দেখে হনুমান অত্যন্ত দুঃখ পায়। তিনি দুঃখের কথা শ্রীরামকে জানালেন। তা ভগবান শ্রীরাম তখন এই শিবলিঙ্গ, হনুমান যে শিবলিঙ্গ এনেছেন সেটি স্থাপনের জন্য বলেন, তুমি যদি চাও তাহলে এক্ষুনি এই লিঙ্গ এখান থেকে তুলে সরিয়ে দাও, অর্থাৎ সীতা যেটি স্থাপন করেছে। হনুমান খুব খুশি হয়ে লিঙ্গটি তুলতে গেলেন, কিন্তু কোনোভাবেই তার যত শক্তি আছে, এমনকি নিজের লেজ দিয়ে বেঁধেও শিবলিঙ্গটিকে সে ওখান থেকে তুলতে পারল না। তা এইভাবেই ওখানে সীতা কর্তৃক, রাম সীতা কর্তৃক ওইখানে জ্যোতির্লিঙ্গটি, শিবের যে জ্যোতির্লিঙ্গটি সেটি প্রকটিত হয় এবং এখনো বলা হয় যে হনুমান যে লিঙ্গটি এনেছিল সেটিও তার পাশে রাখা হয়, রেখে তাকেও পুজো করা হয়। এই গেল সেতুবন্ধ রামেশ্বরমের কথা আপনারা শুনলেন। এরপর আমরা শেষতম জ্যোতির্লিঙ্গটির কথা বলবো। ইলাপুরে রম্ব বিশাল কেহস্মিন সমুল্লোৎসতং জগতি বরণ্যম বন্দে মহদারতর স্বভাবং কৃষ্ণেশ্বরাখং শরণং প্রপদ্যে। অর্থাৎ যিনি ইলাপুরে সুরম্য মন্দিরে বিরাজ করে সমস্ত জগতে পূজ্য হয়ে রয়েছেন, তার স্বভাব খুবই উদার। সে গ্রীষ্মেশ্বর জ্যোতির্ময় ভগবান শিবের আমি শরণ নিলাম। তা আমাদের এই মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ থেকে 30 কিলোমিটার দূরে এবং দেবগিরি থেকে 10 কিলোমিটার দূরে ইলোরা গুহার কাছে এই মন্দির অবস্থান করছে। তা এর আখ্যানটি এরকম যে সুধর্মা নামে এক অত্যন্ত তেজস্বী তপনিষ্ঠ ব্রাহ্মণ বাস করতেন। সুধর্মা নামে সেই দেবগিরি পর্বতের কাছে। আর তার পত্নীর নাম ছিল সুদেহা। খুবই সুখী পরিবার, দুজনের প্রতি দুজনের গভীর প্রেম। কিন্তু জ্যোতিষ গণনা করে দেখা গিয়েছিল সুদেহার গর্ভে কোনোদিনই কোনো সন্তান হবে না। অকতা কি হয়েছে, একটি সন্তান তো চাই, দুজনেরই, স্বামী স্ত্রী দুজনেরই তো শখ। তাই তার নিজের সুধর্মা, তার সুদেহা তার নিজস্ব যে ভগ্নী তার সঙ্গে সুধর্মার বিয়ে দিলেন। ব্রাহ্মণ সুধর্মা কিন্তু প্রথমে এতে রাজি ছিল না, এই বিয়ে। কিন্তু অনেক পীড়াপিড়ি করার পর পত্নীর জেদের জন্যই, সুদেহা জেদের জন্যই শেষে তিনি বিয়ে করলেন এবং তিনি তার পত্নী তার নিজের ছোট বোন ঘুষ্মাকে বিয়ে দিয়ে
ঘরে নিয়ে আসলেন। তা ঘুষমা খুবই নম্র এবং সদাচারী। সে ভগবান শিবের প্রতি খুবই অনুরক্ত। প্রত্যহ 100 মৃন্ময় শিবলিঙ্গ তৈরি করে আন্তরিক শ্রদ্ধা নিষ্ঠা সহকারে তিনি তার পুজো করতেন, এবং ভগবান শিবের কৃপায় কিছুদিনের মধ্যেই তার গর্ভে একটি সুন্দর স্বাস্থ্যবান পুত্র জন্ম নেয়। এখন বাচ্চা জন্ম হওয়ার পর সুদেহা এবং ঘুষমা দুজনেই খুব আনন্দিত হয়। উভয়েরই খুব আনন্দে দিন কাটতে থাকে। কিন্তু কিছুকাল পর সুদেহার মনে একটি কুচিন্তার উদয় হলো। তিনি ভাবতে লাগলেন, এই গৃহে তো আমার আপন বলে কেউ কিছুই নেই, সবই ঘুষমা। আমার স্বামীর উপর তার অধিকার চলে এসছে, পুত্রও তারই। তো তার খুব মনের কষ্ট আস্তে আস্তে, এবং দুশ্চিন্তার সঙ্গে যেটা হয় কুচিন্তা, আস্তে আস্তে বাড়তে থাকে। ওদিকে ঘুষমার ছিল বড় হয়, সে একসময় যুবক হয় এবং তার বিয়েও দেওয়া হয়। এবার সুদেহার মনে কুচিন্তার অঙ্কুর এতদিনে বাড়তে 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 একটা বিশাল আকার নেয়, এবং শেষকালে একদিন রাত্রে ঘুমন্ত অবস্থায় ঘুষমার পুত্রকে হত্যা করলেন এবং সেই মৃতদেহটি একটি পুকুরে ফেলে দিলেন। এই পুকুরে ঘুষমা প্রতিদিন যে সে যে ওই শিবলিঙ্গ গুলো বানিয়ে পুজো করত, সেগুলো এখানে বিসর্জন দিতেন। সকাল হতেই এই খবর জানাজানি হয়ে গেল। তা গৃহ বিষণ্ণতায় ভরে গেল। সুধর্মা এবং তার পুত্রবধূ দুজনেই কাঁদতে লাগলো। কিন্তু ঘুষমা প্রতিদিনের মতন সেদিনও শিব পূজা নিজেকে মগ্ন রাখলেন, যেন কিছুই হয়নি। আবার যথারীতি সে মাটি মৃন্ময় শিব মূর্তি তৈরি করে সেগুলোকে পুজো করলেন, এবং পুজো শেষ হয়ে গেলে সেই পুকুরে গিয়ে মাটির শিবলিঙ্গ বিসর্জন দিতে গেলেন। তিনি যখন শিবলিঙ্গ বিসর্জন দিয়ে পুকুর থেকে ফিরে আসছেন, তখন দেখা গেল তার যে প্রিয় পুত্র, সেই পুত্র পুকুর থেকে উঠে আসছে। সে রোজকার মতন এসে, রোজ যেমন ভাবে আসে সেই রকম ভাবেই ঘুষমার চরণে প্রণাম করলো, যেন কাছেই কোথাও অবস্থান করছে। সেই সময় ভগবান শিবও সেখানে আবির্ভূত হয়ে, সবই তো, যেহেতু ঘুষমা শিবের সেবিকা ছিলেন, হ্যাঁ, মন প্রাণ শিবন্ত ছিল, তাই জন্য তার তার পুত্রের কোনো ক্ষতি কখনোই হতে পারে না। তাই পুত্র ফিরে এলো, এবং শিবও নিজে প্রকটিত হয়ে ঘুষমাকে বর দিতে চাইলেন, এবং সুদেহার এই ঘৃণ্য কর্মে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে নিজে ত্রিশূলের সাহায্যে তার গলা কাটতে উদ্যত হলেন। কিন্তু ঘুষমা হাত জোর করে ভগবান শিবকে বললেন, প্রভু, আপনি যদি আমার উপর প্রসন্ন হয়ে থাকেন, তাহলে আপনি আমার অভাগী বোনকে ক্ষমা করে দিন। সে সত্যি অত্যন্ত জঘন্য কাজ করেছে, কিন্তু আপনার দয়ায় আমি আমার পুত্রকে ফিরে পেয়েছি। এখন আপনি ওকে ক্ষমা করুন। আর প্রভু, আমার আরেকটি প্রার্থনা, লোক কল্যাণের নিমিত্তে আপনি এই স্থানে চিরকালের জন্য নিবাস করুন। ভগবান শিব তার এই দুটি প্রার্থনাই মেনে নেয়, এবং জ্যোতির্লিঙ্গ রূপে ওই স্থানে আবির্ভূত হয়ে ওই স্থানে তিনি অবস্থান করেন। এই সতী শিবভক্ত ঘুষমার আরাধ্য দেবতা হওয়ায় তিনি এখানে ঘুষ্ণেশ্বর মহাদেব নামে খ্যাত হয়েছেন। এই গেল আমাদের দ্বাদশ শিবলিঙ্গের সংক্ষিপ্ত পরিচয় এবং বিবরণ। আশা করি আপনারা এই দ্বাদশ শিবলিঙ্গের মধ্যে হয়তো সবকটি অথবা কোনোটি আপনারা দর্শন করেছেন। আর যদি না করে থাকেন, অবশ্যই আপনারা করুন, তাতে পুণ্য লাভ হবে, আপনাদের মনস্কামনা পূর্ণ হবে।